ব্রহ্মপুত্র উপত্যকায় কালবৈশাখীর তাণ্ডব। মঙ্গলবার রাতে কালবৈশাখীর তাণ্ডবে তছনছ হয়ে যায় তিনসুকিয়ার মার্ঘেরিটা বিধানসভার বিস্তীর্ণ এলাকা। ঝড়ের ফলে রাস্তায় ভেঙে পড়ে বিশাল বিশাল গাছ। ফলে অসম অরুণাচল জাতীয় সড়ক সহ একাধিক সড়কে যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দুর্যোগের মধ্যে বিপাকে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। হয় নিশা এটা প্রবল বতাহ ধুমুহা বৰষুণে আচলতে মাৰ্ঘেৰিটাৰ বিধান সমষ্টিৰ বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্ৰস্ত কৰে, অতিকৈ ক্ষতিগ্ৰস্ত কৰে আৰু যাৰ ফলত বৃহৎ বৃহৎ প্ৰকাণ্ড আচলতে গছসমূহ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ ওপৰত পৰি সমগ্ৰ এক প্ৰকাৰে যোগাযোগ বিচ্ছিন্ন কৰি তুলিছে। বৰ্তমান মই উপস্থিত আছোঁ অসম অৰুণাচল সীমান্ত নামফাই অঞ্চলত, আৰু নামফাই অঞ্চলত এনেকৈ দেখা গৈছে যি অসম আৰু অৰুণাচল সংযোগী যি ঘাইপথ, সেই ঘাইপথটো ইতিমধ্যে এনেকৈ প্ৰকাণ্ড প্ৰায় 3 পৰা 5 জোপা গছ পৰি সমগ্ৰ যাতায়াত স্তব্ধ কৰি তুলিছে। আৰু দুই পাৰে আচলতে কেইবাখনো বাহন আবদ্ধ হৈ আছে, আৰু দুই ৰাজ্যৰ মাজত যিসকলে যাতায়াত কৰে যাত্ৰীসকল আবদ্ধ হৈ পৰা পৰিলক্ষিত হৈছে। অসম অরুণাচল জাতীয় সড়কে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার বুধবার সকালে বিপাকে পড়েন উভয় রাজ্যের যাত্রীরা। কিমান দেৰি পৰা আপোনালোকে বন্দী হৈ আছে? ধৰা ৰাতিপুৱা আমি 5টা বজাৰ পৰা বন্দী হৈ আছোঁ ইয়াত। এতিয়ালৈকে ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট আহিছে? নাই, কোনো প্ৰশাসনৰ বিভাগে কোনো অহা নাই ইয়াত। এতিয়ালৈকে বৰ্তমান কোনো অহা নাই। কিমানডাল গছ পৰি আছে আপুনি এনেই লক্ষ্য কৰিছে নেকি? ইয়াৰ পৰা 7টা-8টামান গছ পৰি আছে। গছ পৰি আছে, হয়। কেইটা বজাত আহিছিলে? মই যোৱাকালি ৱাপছ যাব পৰা নাই। যোৱাকালিৰ পৰা আপুনি ফচি আছে? ইয়াত ফচি আছোঁ। কেইটামান বজাৰ ঘটনা এইটো? মই 7 বাজি পাৰ হৈছোঁ, তাৰ ঘূৰি আহোঁতে ব্লক আছে ৰাস্তাটো। কেইটামান গছ পৰি আছে এতিয়া? ইয়াৰ আগত মই যোৱা নাই, ইয়াতে দুটা দেখি পালোঁ। দুই চাইডে গাড়ীবিলাক ব্লক হৈ আছে? দুই চাইড ব্লক হৈ আছে। যোৱা নিশাৰ পৰা আবদ্ধ হৈ আছে? হয়। যাত্রীদের অভিযোগ, জাতীয় সড়ক বন্ধ হয়ে থাকলে সকালে প্রশাসনের কোনো আধিকারিক বা কর্মী ঘটনাস্থলে আসেননি। ফলে যাত্রীদের দীর্ঘ কয়েক ঘন্টা রাস্তায় অপেক্ষা করতে হয়। শুধু রাস্তায় গাছ ভেঙে পড়েনি, বেশ কয়েকটি স্থানে যানবাহনের ওপরও ভেঙে পড়ে বিশাল বিশাল গাছ। গোয়ালপাড়ায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি। জেলা পরিবহন বিভাগের কার্যালয়ের সামনে একটি গাড়ির ওপর ভেঙে পড়ে বিশাল গাছ। তামারহাটে ঝড়ের সময় গাছ পড়ে আহত হয়েছেন একজন। ক্ষতিগ্রস্ত বহু বাড়িঘর। গোটা এলাকায় কয়েকশো গাছ ভেঙে পড়েছে। গোটা এলাকায় বিধ্বস্ত বিদ্যুৎ পরিষেবা। কালি সন্ধিয়া এই পূবফালত বিৰাট জুইৰ নিচিনা এটা ওলাল। মই খোলানবাৰীত আছোঁ। তাৰপিছত মই ভাই দেখোঁতে ইমান ই আহিল, ঘূৰ্ণিঝড় আহিল। আহি পেলাই আমাৰ এই লেট্ৰিনৰ ওপৰতে গাছ বাগৰি গ'ল। এই কাঠৰ গাছ, চুবাৰী গাছ 50টা নিচিনা। আমাৰ দাদা হাছেন, তেওঁৰ ঘৰৰ চুবাৰী গাছ, আম গাছ, ইফালে যে আমাৰ আইনুদ্দিৰ ঘৰ দুৱাৰ ভাঙি গ'ল। কৰিমালি এটা ল'ৰা, সি গাছৰ তলত পৰি সি এতিয়া চেঞ্চলেছ হস্পিটেলত আছে। গৃহত ঘৰৰ ওপৰত গছ পৰি সি কোমর চুমর ভাঙি গৈছে। সি এদিকে কাছাড়ের উদারবন বিধানসভায়ও ঝড়ের তাণ্ডব। শালগঙ্গাস্থিত মল্লিক উচ্চ মাধ্যমিক স্কুলের পাঠদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ঝড়ের ফলে গোটা স্কুল ঘর ভেঙে পড়েছে। স্কুলের 12টি কক্ষ সম্পূর্ণরূপে বিধ্বস্ত। তাই শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন স্কুলের অধ্যক্ষ বিমল বিশ্বাস। আমরা ছাত্রছাত্রীদের ক্লাস নিতে পারছি না। এখন যদি নতুনভাবে আমাদের বিদ্যালয় গৃহ পুনর্নির্মাণ না হয়, তাইলে আমরা ক্লাসরুমের ব্যবস্থা না হয়, আমরা ক্লাস পুনরায় চালু করতে পারছি না। আমরা এই ব্যাপারে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আমরা বিভিন্ন গ্রুপে হোয়াটসঅ্যাপ মারফত আমরা স্কুলের এই অবস্থা তুলে ধরেছি। উজান থেকে নিম্ন অসম, ব্রহ্মপুত্র উপত্যকা থেকে বরাক উপত্যকা, সর্বত্র কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি। মানুষের মধ্যে তীব্র হাহাকার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।